আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের অধীনে সমস্ত রেশন কার্ডের কেওয়াইসির প্রক্রিয়াটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। একই সাথে জাতীয় তথ্য বিজ্ঞান কেন্দ্র বা এনআইসির সহযোগিতায় 2025 সালের মধ্যে রাজ্য জুড়ে আধার সম্বলিত পাবলিক ডিস্ট্রিবিউশন ব্যবস্থা চালু করারও উদ্যোগ নিয়েছে সরকার। রেশন কার্ডে কেওয়াইসির মানে হলো রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা। কেওয়াইসি হলো ইলেকট্রনিক নো ইয়োর কাস্টমার, যা গ্রাহকের পরিচয় ইলেকট্রনিক ভাবে যাচাই করার একটি ডিজিটাল প্রক্রিয়া। রেশনিক ব্যবস্থায় অসঙ্গতি দূর করা এবং প্রদত্ত সুবিধাগুলি সঠিকভাবে ভোক্তাদের কাছে পৌঁছানো নিশ্চিত করায় রেশন কার্ডে কেওয়াইসির সংযুক্তিকরণের মূল উদ্দেশ্য। নির্দিষ্ট সময়ের মধ্যে রেশন কার্ডের কেওয়াইসির পুনর্নবীকরণ না করালে বন্ধ হয়ে যেতে পারে গ্রাহকের রেশন পরিষেবা। রাজ্যে বর্তমানে 2760টি ন্যায্য মূল্যের দোকান রয়েছে, যেখানে রয়েছে মোট 9,80,297টি সুবিধাভোগী পরিবার। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কেন্দ্রীয় সরকারকে 8 কোটি অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের রেশন কার্ড দেওয়ার দিকে মনোনিবেশ করা উচিত বলে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে খাদ্যের অধিকার সুনিশ্চিতকারী সংস্থা রাইট টু ফুড ক্যাম্পেইন বা RFC। সরকার যে সমস্ত 81 কোটির লোকেশন রেশন কার্ড রয়েছে এবং যাদের খাদ্যশস্য পাওয়ার অধিকার রয়েছে তাদেরই কেওয়াইসি যাচাইকরণের উদ্যোগ নেওয়ার কারণে সারা দেশের লোকেরা অত্যন্ত দুর্দশা ও সমস্যার সম্মুখীন হচ্ছে বলে রিপোর্টে উল্লেখ করেছে RFC। যে কাঠামোর মধ্যে কেওয়াইসি করা হচ্ছে সে সম্পর্কে লোকেদের কাছে পরিষ্কার এবং অফিসিয়াল তথ্য না দিয়ে কেওয়াইসির প্রয়োজনীয়তা, সময়রেখা এবং পরিণতি মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করছে বলে রিপোর্টে উল্লেখ করেছে RFC। রেশনের দোকানে পুরো পরিবারের থাকা আবশ্যক হবার কারণে অভিবাসী, শ্রমিক, বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিরা সহ সর্বাধিক প্রান্তিক অংশগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে এবং কেওয়াইসি থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে RFC। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।